হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার ইউটিউব চ্যানেল। স্টুডেন্ট দেখো, আজকে আমরা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 203 নম্বর পেজের 5 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা হচ্ছে অংশীদারি কারবার চ্যাপ্টারের অঙ্ক। তাহলে দেখো, আচ্ছা, অংশীদারি অঙ্কের 5 নম্বর অঙ্ক। দেখো, সাপোজ ধরো যে 10 টাকা, ধরো 10 টাকা, ভালো করে বুঝবে না, ধরো 12 টাকা, সরি 10 নয়, ধরো 12 টাকা। ধরো 12 টাকা আছে আমাদের কাছে, দুজন ব্যক্তি আছে এ এবং বি। এই এ এবং বি ব্যক্তিকে এই 12 টাকা আমরা ভাগ করে দিব। দেখো, ধরো এই এ আর বি এর অনুপাত হচ্ছে 2:1। সাপোজ 2:1, সাপোজ 2:1। ধরো যে বলছে যে এই 12 টাকার যে 1/3 অংশ সমান 2 ভাগে ভাগ করতে পারি। দেখো অঙ্কটা বুঝবে। ধরো এই 12 টাকা আমি এই এ এবং বি এর মধ্যে ভাগ করে দেবো। তাহলে আমি ভাগটা কীভাবে করতে পারি? আমি চাইলে ভাগটা সমান 2 ভাগে ভাগ করতে পারি। মানে 12কে 2 দিয়ে ভাগ করে, দেখো মানুষ কয়জন? 2জন। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে একজন 6 টাকা পাবে, একজন 6 টাকা পাবে, তাহলে মোট 12 টাকা। তাহলে আমি চাইলে এই 12 টাকাকে সমান 2 ভাগে ভাগ করতে পারি। আবার দেখো, এদের অনুপাত দেওয়া আছে, এ আর বি এর অনুপাত দেওয়া আছে, চাইলে আমি অনুপাত দিয়ে ভাগ করতে পারি। দেখো, এবার এবার কথা যেতে আমরা এই টাকাটা দুজনের মধ্যে কিভাবে দিতে পারি? দুইভাবে। একটা কি, ওদের অনুপাত দ্বারা ভাগ করে দিতে পারি। এদের অনুপাত কত? দেখো 2:1, মানে মোট কয়টা অংশ? 3টা অংশ। যদি এই 12 টাকাকে মোট 3টা অংশে ভাগ করে দেই, যদি এই 12 টাকাকে মোট 3টা অংশে ভাগ করে দেই, তাহলে তাহলে দেখো, তার 2 অংশ পাবে এ আর 1 অংশ পাবে বি। তার মানে যদি অনুপাত আকারে ভাগ করি, তাহলে এ পাচ্ছে 8 টাকা, বি পাচ্ছে 3 টাকা। না, 3 টাকা নয়, 7 টাকা। তাহলে দেখো, আবার আমি যদি সমান 2 ভাগ করে দিই, যদি সমান 2 ভাগে ভাগ করি, তাহলে কি হবে? তাহলে হবে 6 টাকা, এখানে কি 6 টাকা। তাহলে দেখো, আমি ভাগ দুইভাবে করতে পারি। একটা সমান ভাগে ভাগ করতে পারি, যে লাভ বা লোকসান যতই হোক তারা সমান ভাগ পাবে। তাহলে দেখো, 12 টাকার সমান 2 ভাগে ভাগ করে দিয়েছি, 6 টাকা 6 টাকা করে। আর যদি সাপোজ এ আর বি এর অনুপাত আকারে ভাগ করে দিই, তাহলে দেখো আমরা অনুপাতে দেখলাম 8 আর কি 4। তাহলে দেখলাম আমরা যে কোনো টাকা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারবো দুইভাবে। একটা কি সমান ভাগে ভাগ করতে পারবো, আরেকটা কি অনুপাত আকারে ভাগ করতে পারবো। তাহলে এই অঙ্কটা না ঠিক সেরকমই। এই অঙ্কটায় 3 বন্ধু মিলে একটা ব্যবসা করেছিল এবং ব্যবসা শেষে একটা মুনাফা, একটা লাভ হয়েছিল। 3 বন্ধু একটা ব্যবসা করেছিল এবং ব্যবসা শেষে একটা লাভ হয়েছিল। এবার দেখো, ওই লাভটার কিছু অংশ তারা সমান 3 ভাগে ভাগ করে নিয়েছে এবং বাকি অংশ তাদের অনুপাত আকারে ভাগ করে নিয়েছে। এখানে অঙ্কটা সিম্পলি নর্মাল অঙ্কই আছে, শুধুমাত্র এখানে বলেছে যে এখানে শুধু বলেছে যে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি অংশ অনুপাত আকারে ভাগ করে নেবে। তাহলে দেখো, মোট লাভের 2/3 অংশ বের করব, সেই টাকাকে 3 দিয়ে ভাগ করে দেবো। 3 দিয়ে কেন ভাগ করবো? কারণ এখানে কয়জন আছে? 3জন। চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে দেখো, আমরা যে কোনো টাকাকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি? দুইভাবে। একটা কি সমান ভাগে ভাগ করতে পারি, আরেকটা কি অনুপাত আকারে ভাগ করতে পারি। তাহলে দেখো, অঙ্কটা কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। দেখো, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন। মানে তিনজন তিনজন এক একটা মূলধন দিয়েছিলেন, সেই মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করেছিলেন। এবং দেখো, 1 বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। তাহলে দেখো, তারা ব্যবসা করেছিলেন এবং কি লাভ হয়েছে। তারপর দেখো, ওই যে লাভটা হয়েছে, তার কি ওই লাভটা ওরা 3জন ভাগ করে নিবে। এবার দেখো, হয় ওই টাকাটা ওরা 3জনে সমান 3 ভাগে ভাগ করে নিতে পারে, আদারওয়াইজ ওদের যে টাকা দেওয়ার যে অনুপাত আমরা পাবো, ওই অনুপাত আকারে ভাগ করে নিতে পারবো। দেখো নেক্সট কি বলেছে, যে ওইতে লাভ হয়েছে তোমার 13,400 টাকা, ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। দেখেছো, ওই টাকার 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নেবে আর বাকি অংশ মূলধন আকারে ভাগ করে নেবে। তাহলে দেখো, আমাদের প্রথম কাজ হচ্ছে দীপুর টাকা, ঠিক আছে,
দীপুর টাকা সমান সমান কত আছে 6,500 টাকা। তারপর বলো রাবিয়ার টাকা, রাবিয়ার টাকা কত 5,200 টাকা। তারপরে কি আছে মেঘার টাকা কত আছে 9,100 টাকা। নেক্সট দেখো 3 জনের টাকা পেয়েছি, 3 জনের টাকার অনুপাত বের করবো। তাহলে দীপু, দীপু কমা রাবেয়া ও মেঘার টাকার অনুপাত সমান সমান দেখো প্রথমে দীপু দিয়েছি, তাহলে প্রথমে দীপুর টাকা লিখবো 6,500 টাকা ইস্টু, তারপরে কে লিখেছি রাবিয়া, তাহলে রাবিয়ার টাকা 5,200 টাকা ইস্টু, তারপরে কে আছে মেঘার টাকা 9,100 টাকা। দেখো এখান থেকে দুটো শূন্য মনে মনে বাদ দেবো, এখান থেকে দুটো, এখান থেকেও দুটো, তাহলে দিয়ে দাও দুটো শূন্য বাদ দিলে 65:52:91। এবার দেখো এই যে 65, 52 এবং কি 91 প্রত্যেকে কি ভাগ করতে পারবে? পারবো। একে তুমি 13তে ভাগ করো, একেও 13তে ভাগ করো, একেও কি 13তে ভাগ করো। তাহলে দেখো 5 তেরং কত 65, 4 তেরং 52, আর দেখো এইটা কত হবে 7 তেরং কত 91। তাহলে দেখো আমাদের অনুপাত পেয়ে গেছি, কি পেয়েছি 5:4:7, কি 5:4:7, 5:4:7। এবার দেখো মোট টাকা সমান সমান 5 + 4 + 7 কত হবে 7 5 তোমার হচ্ছে কত 7 আর 5 হচ্ছে 12, 12 4 16, তাহলে ধরো মোট টাকা 16 অংশ। এবার দেখো আমরা এইটুক তো প্রথমে করে নেব। নেক্সট দেখো আমাদের লাভ হয়েছে 13,400 টাকা, কি আমাদের লাভ্যাংশ। এই লাভ্যাংশের 2/3 অংশ তারা কি সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে এই লাভ্যাংশের 2/3 অংশ মানে কত টাকা? তাহলে লাভের 2/3 অংশ সমান ভাবে ভাগে ভাগ করলে প্রত্যেকে 3 অংশ অর্থাৎ 3 অংশ অর্থাৎ এইভাবে করো। চলো দেখো লাভের 2/3 অংশ অর্থাৎ কত মোট লাভ, কত মোট লাভ 13,400 ইন্টু 2/3, 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো তো 3 4 12, হাতে আবার 1 4 7, দেখো ইন্টু 2 করলে কত হবে 1 0 0 8 9। তাহলে দেখো 9,400 টাকা লাভের, লাভ হয়েছে মোট 13,400, ওই 13,400 মধ্যে 9,400 টাকা তারা কি সমান ভাগে ভাগ করে নিবে। তারা দেখো 9,400 টাকার প্রত্যেকে পাবে সমান সমান 9,400 কত ভাগ করবো 3 দিয়ে। দেখো ভালো করে বুঝবে যে এই মোট লাভের 2/3 অংশ অর্থাৎ কত 9,400, এই 9,400 টাকা ওরা 3 জন সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? এই 9,400 আমি কত দিয়ে ভাগ করবো 3 দিয়ে ভাগ করবো, কারণ এখানে কয়জন 3 জন, ভাগ করলে কত হবে দেখো তো 3 দিয়ে ভাগ যাবে, কি ব্যাপার 9 4 0 0, 3 দিয়ে ভাগ করো তো 3 তারিখে 9 4, ভাগ তো যাচ্ছে না বোধ হয়, কি হলো এখানে ঠিক করে দেখো তো 3 4 12, 1 4, আচ্ছা 1 4 অর্থাৎ তোমার হচ্ছে এখানে তো গড়মড় হয়ে গেছে 13,400, তো ঠিক আছে কি এটা সরি এটা 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 13,000, এটা 14,000 হবে 14,400, এটা 14,000 হবে, এটা তো 14,000 করো। তাহলে দেখো অন্য হবে তোমার হচ্ছে 3 4 12, 12 দিকে কত 2 2 4 3 8 24 0 0, তাহলে গুণ করলে কত হচ্ছে 0 0, 8 2 16, 7 1, 4 2 8 আর 1 9। তাহলে দেখো 9,600 টাকা তারা কি সমান ভাগে ভাগ করে নিবে, 9,000
600 টাকা, 9600। এবার ভাগ করে দাও, ইজি হবে। তাহলে দেখো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3200। তাহলে দেখো তারা প্রত্যেকে 3200 টাকা পাবে। তারা প্রত্যেকে 3200 টাকা কিন্তু অবশ্যই পাবে। এবার দেখো লাভের বাকি অংশ, লভ্যাংশের বাকি অংশ, বাকি অংশ অর্থাৎ কি? দেখো লাভের লাভের 2/3 অংশ অর্থাৎ 9600 টাকা তারা সমান 3 ভাগে ভাগ করে নেবে। তাহলে লাভ ছিল মোট 14400। তাহলে বাকি অংশ অর্থাৎ এই 14400 থেকে তুমি এই 9600 টাকা বাদ দাও, তাহলে কি লাভের তুমি বাকি অংশ পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো উপরে 14, এখানে 16, 4 4 8, 10 4, হ্যাঁ তাহলে কত? 4000 কত টাকা? 4800 টাকা। কত? 4800 টাকা। তাহলে দেখো লাভের কি বাকি অংশ কত? 4800। এই 4400 টাকা আমি এই অংশে ভাগ করে নেব। এই 4800 টাকাকে আমি এই 16টা অংশে ভাগ করে দেবো। এই 4800 টাকা কি তারা, এই 4800 টাকা তারা এবার তাদের এই মূলধনের অনুপাত আকারে ভাগ করে নেবে। দেখো এই লাভের মোট ছিল 14400, এই 14400 টাকার 3/3 অংশ অর্থাৎ 9600 টাকা তারা সমান 3 ভাগে ভাগ করে নিয়েছে, অর্থাৎ প্রত্যেকে 3200 টাকা করে পাবে। এছাড়াও লাভের বাকি অংশ অর্থাৎ মোট লাভ থেকে আমি এই লাভটা বাদ দিয়েছি, তাহলে 4800 টাকা পড়েছিল। এই 4800 টাকা তারা মূলধনের অনুপাত আকারে ভাগ করে নেবে। তাহলে দেখো আমরা মূলধনের মোট কত অংশ পেয়েছি? লাভের 16 অংশ। এবার এই 4800কে আমি 16টা অংশে ভাগ করে দেবো। সেই 16 অংশের 5 অংশ পাবে দীপু, 4 অংশ রাবেয়া এবং 7 অংশ পাবে মেঘা। বোঝা গেছে? তাহলে দেখো অতএব এই 4800 টাকার মধ্যে মধ্যে দীপু পাবে সমান সমান, দেখো এই 4800 ইন্টু মোট কতটা অংশে ভাগ ভাগ করেছি? 16। মধ্যে দীপু কত পাবে? 5 অংশ। উপরে কত দেবো? 5। 16 দিয়ে 48কে ভাগ করলে কত হবে? 3 16 48, 300 ইন্টু 5 কত হবে? 3 5 15, 1500 টাকা। তাহলে দেখো এই 4800 টাকার মধ্যে দীপু পাবে 1500 টাকা। তাহলে দেখো 4800 টাকার মধ্যে নেক্সট কে আছে? রাবেয়া পাবে। রাবেয়া কত হবে? দেখো মোট কত টাকা? 4800 ইন্টু দেখো মোট কত অংশ? 16 অংশ। তার মধ্যে রাবেয়া পাবে কত? 4 অংশ। তাই উপরে কত আসবে? 4 ভাগ করলে কত হবে? 100। 100 × 4 = 400 টাকা। তাহলে দেখো দীপু পাবে কত? 1500, সরি এটা 300 হবে, কিন্তু কি লিখছি 300। তাহলে 3 4 1200 টাকা। তাহলে দেখো দীপু কত হচ্ছে? 1200 টাকা। দীপু পাচ্ছে কত? 1500, রাবেয়া পাচ্ছে 1200। আচ্ছা আমি এখানে একটু মিটে দিচ্ছি, ঠিক আছে, কারণ বোর্ডে আর সবটা আসছে না। দেখো নেক্সট কি আছে? 4800 টাকার মধ্যে মেঘা পাবে সমান সমান 4800 গুণিত মোট কত অংশ? 16 অংশ। তার মধ্যে মেঘা কত পাবে? 7 অংশ। 16কে 48 ভাগ করলে 300, গুণ করলে কত হবে? 2100। তাহলে দেখো লাভের প্রত্যেকে পাবে 3200 করে। তাছাড়াও এই যে বাকি যে লাভ্যাংশ তোমার 4800 টাকা, এই টাকার মধ্যে দীপু পাচ্ছে কত? 1500, রাবেয়া পাচ্ছে 1200, আর মেঘা কত পাচ্ছে? 2100। তাহলে দেখো এবার আমরা এবার কি লিখবো? দীপুর মোট লাভ্যাংশ, দীপুর মোট লভ্যাংশ সমান সমান, দেখো প্রত্যেকে 3200 টাকা কমন পাবেই। তাহলে এই 3200 যোগ এইখানে দেব কত পাচ্ছে? 1500, যোগ করলে কত হবে? তাহলে দীপু মোট কত টাকা পাচ্ছে? 4700 টাকা। নেক্সট কে আছে? রাবেয়া মোট লভ্যাংশ সমান সমান, রাবেয়ার মোট লভ্যাংশ সমান সমান এই 3200 তো পাবেই, 3200 তো পাবেই, যোগ এখানে রাবেয়া কত পেয়েছে? 1200 টাকা। যোগ করে দাও কত হবে? 4400 টাকা। তাহলে বলো রাবেয়া কত পাচ্ছে? 4400। নেক্সট কি আছে? মেঘার টাকা কত হবে? দেখো 3200 তো পাবেই, 3200 তো পাবেই, যোগ কত আছে? 2100 টাকা। যোগ 2100 টাকা কত হবে যোগ করলে?
0.035। তারা বলো মেঘা কত পাচ্ছে, আলটিমেট মেঘা কত পাচ্ছে 5,300, রাবিয়া 4,400, দীপু 4,700 টাকা। অঙ্কটা নর্মাল একটা অঙ্কের মতোই ছিল, শুধু এখানে একটা কেরামতি কী ছিল, এখানে একটা কেরামতি ছিল যে ওই লাভের 2/3 অংশ দ্বারা সমানভাবে ভাগ করে নেবে। আর বাকি অংশ তো দেখো আমাদের একটা মূলধন দেওয়া থাকবে, ওদের মূলধন থেকে আমরা কি অনুপাত বের করব, ওই অনুপাত মানে কি অতগুলো খণ্ডে আমরা ভাগ করব, তাহলে লাভ্যাংশটা ওই অতগুলো খণ্ডে ভাগ করে দিলে কে কত অংশ পাবে আমরা এভাবে ভাগ করে নিয়েছি। বাট এইখানে একটা কেরামতি কী ছিল যে ওই লাভের, এই যে লাভ হয়েছে 14,400 টাকা, এই লাভের 2/3 অংশ দ্বারা সমান ভাগে ভাগ করে নেবে, বাকি অংশ ওই মূলধনের অনুপাত আকারে ভাগ করবে। এইটুকুই মোটামুটি এখানে একটু কেরামতি ছিল। তো অঙ্কটা খুব ইজি ছিল। যদি তোমরা কোথাও কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবে। জয় হিন্দ, ততক্ষণ ভালো থাকো।